তা আজান যখন হয়, এই শহরে যখন চতুর্দিক থেকে আজান হয়, তখন শয়তান তো আর কোনো জায়গায় থাকতে পারে না, মহাশূন্যে উঠে যায় উপরে, বা কোন দিক যায় আল্লাহ জানে, এখানে এড়িয়ে থাকতে পারে না। তো আজানের পরে আবার যখন 15 মিনিট আপনাকে অবকাশ দেওয়া হয়, অবকাশ দেওয়ার পরে আপনি ফরজ নামাজ পড়বেন, তখন শয়তান আবার আপনার এরিয়ে ঢুকে গেছে। এই জন্য আবার দ্বিতীয় আজান, এটা হলো ইকামত। এই দ্বিতীয় আজান আবার আপনি দিবেন। এই আজান দেওয়ার সাথে সাথে মানে কাতকামাতুস সালাহ যখন বলা হবে, তখনই আপনি নামাজের প্রস্তুতি নেন, যেন ইকামত শেষ হতে হতেই আপনি আল্লাহু আকবার বলে নামাজ পড়তে পারেন। তাহলে যে শয়তান ঢোকার যে একটা অবকাশ, এই সময়টা থাকবে না। কারণ শয়তান হলো মানুষ জন্মের সাথে সাথেই তার সাথে মানে একেবারে চিরস্থায়ীভাবে যে শয়তান থাকবে, সে হলো কারিন শয়তান। এরপরে খান্নাস শয়তান, অসসা দিয়ে পালাইয়ে যায়, সে সাথে থাকে না। তারপরে ইবলিস গ্রুপের আরও অনেক শয়তান। এই বহু শয়তান একটা মানুষকে কুমন্ত্রণা দেয়। এই কারিন শয়তান যে এর লেগেই থাকে, আল্লাহর জিকির করলে একটু দূরে অবস্থান করে, জিকির ছেড়ে দিলে আবার এসে কলমে বসে। এই কারিন শয়তান এভাবেই থাকে। এ হলো কারিন, মানে এমন বন্ধু অবিচ্ছেদ্য যে পৃথক হয় না। যেমন ওই ফেরেশতা পৃথক হয় না, কারিন, আর এই শয়তানও এভাবে কারিন। তা আমাদের ফিলিং স্টেশন কোনটা বলেন তো? এই যেখানে বসা আছেন এটা। এখন এই ফিলিং স্টেশনে আমাদেরকে ঢুকতে হবে। এখন কিভাবে ঢুকতে হবে, এটা আমাদের মালিক সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে এটা ভাগ ভাগ করে দিয়েছেন। যে তোমরা সারা রাত ঘুমাবে, ফজরের সময় তোমরা এই ফিলিং স্টেশনে ঢুকবে। এইখানে ঢোকার পরে তুমি সারা রাত ঘুমিয়েছো, কাজে তোমার ট্যাঙ্কি খালি, এতে তেল নাই মোটেও। এই জন্য ফজরের নামাজে তেওয়ালে মুফাসসাল, অর্থাৎ 40 আয়াত কমপক্ষে, সূরা হুজুরাত থেকে বুরুজ পর্যন্ত যে সূরাগুলি আছে, এগুলোকে তেওয়ালে মুফাসসাল বলা হয়। এই মাপের কেরাত তুমি কোরআনের যে কোনো জায়গা থেকে পাঠ করবে। এটা হলো ফজরে তেওয়ালে মুফাসসাল। আর এই তেওয়ালে মুফাসসাল জহুরে, যেহেতু আমরা ফজরের নামাজ পড়ার পরে অন্তত 8 ঘন্টা পর জোহরের নামাজ পড়ি, বিরাট একটা গ্যাপ। এই জন্য জোহরের সময়ও আমাদের ট্যাঙ্কিতে তেল থাকে না। এই জন্য জোহরের নামাজেও ঠিক ফজরের নামাজের কেরাত পড়তে বলা হয়েছে, ওই রকম বড় কেরাত তেওয়ালে মুফাসসাল। কিন্তু আমরা সেগুলো পড়ি না। অনেক সময় হয়তো মুক্তাদিরও বিরক্তি মনে করবেন যে ইমাম সাহেব এত সময় দাঁড়াই রয়েছে কেন, বা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, বা হয়তো ইমামরা মনে করেন যে এত সময় কী জন্য পড়ব, বা কী জন্য কি, আমি তা কারো মনের কথা আমি বলতে পারছি না। কিন্তু আইন হলো যে কেরাত আপনি ফজরে পড়বেন, ঠিক ওই পরিমাণ কেরাত আপনি জোহরে পড়বেন, তেওয়ালে মুফাসসাল। এরপরে হলো আওসাতে মুফাসসাল। এই আওসাতে মধ্যম কেরাত, এই সূরা বুরুজ থেকে অধ্যায় পর্যন্ত যে সূরাগুলি যে সাইজ, এই সাইজের কেরাতটা হলো আওসাতে মুফাসসাল। সূরা বুরুজ থেকে অধ্যায়, এই সূরা আপনি পড়বেন আসরে এবং ইশায়। মাগরিবের পরে এশা খুব বেশি বিলম্ব না, জোহরের পরে আসর খুব বিলম্ব না। এই জন্য মধ্যম কেরাত পড়বেন আপনি আসরে এবং এশায়। আর কেসারে মুফাসসাল মানে ছোট, এই ছোট ছোট অধ্যায় হইতে নাস পর্যন্ত যে সূরা, এগুলো কেসারে, এইটা পড়বেন আপনি মাগরিবে। যেহেতু আপনার ট্যাঙ্কি তো খালি হতে পারে না, আসরে লোড করছেন আর মাগরিবে আবার লোড করবেন, তাহলে অল্প কিছু লোড করলেই হবে। এই জন্য মাগরিবে পড়বেন আপনি কেসারে মুফাসসাল। তো এই কেরাতগুলির গুরুত্ব আছে, এবং আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই আমাদের, আর রাসূল আমাদেরকে সেভাবে বাতলাইছেন। কাজে এগুলো আমাদের সেভাবে পালন করা দরকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি এবং আমি জানি তার মনে কি কুমন্ত্রণাগুলি জাগ্রত হয়। মানুষের মনের মধ্যে কুমন্ত্রণাটা জাগ্রত হয়, কিন্তু এটা মোমেনরা এটা বাস্তবায়িত করে না। মনে আসে, আল্লাহর নাম নেয়, আউযুবিল্লাহ পরে দূর হয়ে যায়, কিন্তু মনে আসে, মনে না এসে পারে না। তো আল্লাহ বলেন, আমি জানি যে তাদের মনে কি কুমন্ত্রণাগুলি জাগ্রত হয়, এবং মোমেনদেরকে এ ব্যাপারে আল্লাহ সাহায্য করেন। অন্য আয়াতে আসে সূরা আনফাল বা তওবায়, ওয়ান্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি।
যে আল্লাহ তাআলা মানুষের দেহ এবং মন এর মাঝখানে প্রতিবন্ধক হন। মন যেটা চায় সে যদি খারাপ হয় তো দেহ যেন সেটা করতে না পারে, এই জন্য আল্লাহ মাঝখানে প্রতিবন্ধক হন। বিরাট ব্যাপার, আল্লাহর বড় অনুগ্রহ। আবার কাফেররা যাতে ভালো কাজ না করতে পারে সেটাও আল্লাহ করতে দিবে না, ওদেরকে বিনি হিসাবে জাহান্নামে নিবে। কোন কাফের? যাদের ব্যাপারে চূড়ান্ত হয়ে গেছে যে বহুবার তাদেরকে দাওয়াত দেওয়ার পরেও, বোঝাশোনার পরেও তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, যাদের ব্যাপারটা চূড়ান্ত হয়ে গেছে যেটা জাহান্নামে অবশ্যই, তাদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা ভালো করার ক্ষমতা তাদেরকে দিবেন না। এটা আপনারা দেখতে পান যে একটা লোক 1 লক্ষ টাকা খেলার চাঁদা দিতে পারে, কিন্তু মাহফিলের জন্য যদি যান বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যদি যান তো 10-20 টাকা দিতেই কপাল ঘুষিয়ে যায়। এটা মানে খুব বিরক্ত মনে করে। তাহলে আল্লাহ তাআলা এদের দান পছন্দ করেন না, এই জন্যই তারা দিতে পারে না। তো আল্লাহ বলেন যে তোমার মনের মধ্যে যে কুমন্ত্রণাগুলি জাগ্রত হয় এগুলি আল্লাহ জানে, এগুলি আল্লাহ ছাড়া কেউ জানে না। শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, কিন্তু মনের মধ্যে কি আছে সেটা শয়তান জানে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এবং আমি আল্লাহ আকরাবু অতি নিকটে, ইলাইহি তার প্রতি, তার কাছে, মিন হাবলিল ওয়ারিদ তার প্রধান রগগুলির চেয়েও, মানে প্রধান রগগুলি যেগুলি মানুষ কেটে দিলে মানুষ মারা যায়। হলকুম, মারি, অদাজান, এই 4টে জিনিস এখানে। হলকুম হলো যেটা, এটা এখানে যে এটা উঁচু জায়গা, এটা হলকুম, এর নিচে হলো অন্ননালী, এটা শ্বাসনালী, এর নিচে অন্ননালী, এটাকে বলে মারি। আর অদাজান 2 সাইডে 2টা মোটা রগ। এই 2 সাইডে যে 2টা মোটা রগ, আল্লাহ বলেন এই হাবলের ওয়ারিদের চাইতেও আমি বান্দার নিকটে অবস্থান করি। কিভাবে করেন সেটা তিনি জানেন, তিনি করেন বলেছেন, আমরা এটাকে মানব, এটা বিশ্বাস করবি, এটা আমাদের কাজ। আচ্ছা, আরো বল, এ তো আল্লাহ নিজে। এরপর বলেন এর ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন আনিল শিমালি কঈদ, স্মরণযোগ্য যখন গ্রহণ করে, সংগ্রহ করে 2 জন সংগ্রহকারী, কেরামান কাতিবিন, কেরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক দল। এমন না যে ডান কাঁধে কেরামান আর বাম কাঁধে কাতিবিন, এরকম কিন্তু না। কেরামান কাতিবিন মানে হলো এটা ফেরেশতাদের ডেজিগনেশন, সম্মানিত লেখক দল। তা আল্লাহ বলেন স্মরণযোগ্য যখন সংগ্রহ করে 2 জন সংগ্রহকারী, আনিল ইয়ামিনি অনিল শিমালে, ডান দিক হতে এবং বাম দিক হতে, 2 জন 2 সাইডে বসা, কাঁধের 2 কাঁধেও বসতে পারে আর দাঁতের মাড়ির 2 সাইডেও বসতে পারে, অতি সূক্ষ্ম। এবং দাঁতের মাড়ির গোড়ায় যদি বসে ফেরেশতা, তাহলে আপনি যত ছোট আওয়াজ করেন সেটা সে অবশ্যই শুনতে পাবে। আর ফেরেশতারা শুনতে না পাইলে লিখতে পারবে না, ফেরেশতারা গায়েব জানে না। আল্লাহ মনের কুমন্ত্রণা জানে, কিন্তু এটা ফেরেশতারাও জানে না, জিন জাতি জানে না। এই জন্য আমরা যে নামাজে কেরাত পড়ি, যেটাকে খফি কেরাত বলা হয়, চুপে চুপে, এটার সীমানা হলো ইসমাউ নাফসি, অথচ নিজে যেন শুনতে পাই। আমরা যদি নিজে শুনতে না পাই তো ফেরেশতাই শুনতে পাবে না, এবং এটা রেকর্ড করতে পারবে না ফেরেশতা। এই জন্য কেরাতটা আমরা যেটা চুপে পড়ি সেটা ইসমাউ নাফসিহি, মানে নিজের কানে শুনতে হবে। তো আল্লাহ বলেন 2 জন সংগ্রহকারী, সম্মানিত লেখক দল, ডান দিক থেকে বাম দিক থেকে বসে বসে তারা আমাদের আমল সংগ্রহ করে। কিভাবে সংগ্রহ করে দেখেন, মায়াল ফিজমেন কাউলেন, উচ্চারণ করে না কোনো বাক্য, লাফাজা শব্দের অর্থ নিক্ষেপ করা। তা আমরা জিহ্বার থেকে এটা এজেক্ট করি, নিক্ষেপ করি। এটা মায়াল ফিজমেন কাউলেন, উচ্চারণ করে না কেউ কোনো কথা, ইল্লা লাদাইহে রাকিবুন আতিদ, ব্যতীত যে তার কাছে রয়েছে একজন প্রহরী প্রস্তুত, রেডি স্ক্রাইব, মানে লেখার জন্য রেডি হয়ে বসে আছে। তো মানুষ যখনই কোনো কিছু উচ্চারণ করে সাথে সাথে এটা লেখা হয়, লেখার জন্য ফেরেশতা প্রস্তুত। তাহলে আমাদের কত সতর্ক থাকা উচিত, এবং এগুলি সব ওজন করা হবে।
ভালোগুলি ডান দিকে যাবে, মন্দগুলি বাম দিকে যাবে। এবং এইভাবে এটাকে ওজন করা হবে। হাসরের ময়দানে যদি আপনার ন্যাকামল ভারী হয়, আপনি খালাস, বিনি হিসেবে জান্নাতে যাবেন। আর যদি ন্যাক কম হয়ে যায়, বদামল ভারী হয়ে যায়, শাস্তি কাটা লাগবে। ইমান নিয়ে মৃত্যু হলে একদিন জান্নাত পাবেন, কিন্তু বহু শাস্তি কাটা লাগবে। একবার দোজখে ঢুকলে বহু কাল না ঢুকে শাস্তি ভোগ না করে বেরোতে পারবে না কেউ। এই জন্য যাতে ঢোকা না লাগে সেই চিন্তা করবেন। তো এভাবে একজন মানুষকে আল্লাহ তাআলা নিজের কাছে আসেন এবং প্রহরী রেখেছেন। এই প্রহরীরা এখন রাত্রে আমাদের যারা ডিউটি করছে, এরা ফজরের নামাজের পরে সূর্য ওঠার মুহূর্তে চলে যাবে। আর ওই সময় আবার আকাশ থেকে আর এক দল নামবে, তারা সারাদিন আমল লিখবে। সারাদিন আমল লেখার পরে সূর্যাস্তের সময় তারা আকাশে চলে যাবে। তো এভাবে দৈনিক 2 বার ফেরেশতা বদলি হয়। তাতে ওই দিনের আমল যারা রাখে, ওই একদল ফেরেশতাই দিনের আমল লেখে, আর রাতের আমল যারা রাখে তারা একদল ফেরেশতাই রাতের আমল লেখে। এভাবে তারা লিখতে থাকবে এবং আল্লাহর কাছে এটা সকাল বিকাল তারা পৌঁছবে। আল্লাহ দেখে এটা কোন জায়গায় এটা রাখবে, সেটা আল্লাহ ইল্লিন না সিজিন, কোনখানে এটার স্থান হবে, আল্লাহর আদেশে ফেরেশতারা সেখানে স্থাপন করবে। তো একটা মানুষের জীবন কত ভয়ঙ্কর এখন ভেবে দেখেন। কিন্তু আমরা মনে করি কি যে আমরা তো ফ্রি, কেউ যখন দেখে না তখন আমি যাই সে তাই করি, আমি এখন ফ্রি। না, কখনোই না। আপনার কাছে সবসময় আল্লাহ আছেন, সবসময় আল্লাহর প্রহরী আছে। সতর্কতার সহিত কথা বলতে হবে, সতর্কতার সহিত কাজ করতে হবে। ওয়াজাত সাকরাতুল মাউতে বিল হক, এবং আসিবে মৃত্যুর যন্ত্রণা নিশ্চিতভাবে। এই জাত মানে অতীত মানে এসে গেছে। এগুলি হলো আরবি ভাষার একটা অলঙ্কার, যে এটা যেটা আসবেই আসবে সেটাকে বলা হয় যেন এসে গেছে। এরকম বহু আয়াত কোরআনে আছে। আল্লাহ বলছেন এখন এটা হয়ে গেছে, কিন্তু হয় নাই, হবে সামনে। কিন্তু এটা যে হবেই হবে, এই জন্য এটাকে অতীত ছিগা, অর্থাৎ অতীত শব্দ দ্বারা এটা আল্লাহ তাআলা প্রকাশ করেন, যাতে বোঝা যায় যে এটা হবেই হবে। তাহাক্কুকুল ওয়াকু, যেটা অনুষ্ঠিত হবার বিষয়টা চূড়ান্ত, হবেই হবে। তো মৃত্যুর যাতনা আসবেই আসবে, এজন্য মনে হয় এসে গেছে। ওয়াজাত সাকরাতুল মাউতে বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, ইয়া এমন এক জিনিস যে তুমি উহা থেকে পালাতে পারবে না। তাহলে এখন সবাইরই কষ্ট হবে না। মৃত্যুর ফেরেশতা 2 দল, একদল হলো নাজিয়াত, এরা কাফেরদের জীবন সংগ্রহ করবে, মানে মৃত্যু কার্যকরী করবে। আর আরেকদল হলো নাশেতা, দুটোই কোরআনে আছে। আর নাজিয়াতে গারকা আর নাশেতাতে নাস্তা। এই নাজিয়াত ফেরেশতারা হলো জাহান্নামীদের জান কবজ করবে, কাফের জান কবজ, পাপীদের জান কবজ করবে। আর নাশেতাতে নাস্তা, এরা হলো মৃদুভাবে বন্ধন করে দিবে, মোমেনদের জান কবজ করবে। কাজে মৃত্যুর যাত্রাটা মোমেনদের হবে না। মোমেনদেরকে আল্লাহ তাআলা তার জান কবজ করে, ফেরেশতার গ্রুপই আলাদা, নাশেতাত নাজিয়াত। যে কোরআন পাকে 30 পারায় 2য় সূরা আম্মার পরে এই নাজিয়াত সূরাটা আছে। নাজিয়াত মানে জোরে টেনে হেসে প্রাণ বাইর করবে। ফেরেশতারা প্রথম এসে বলবে, হে নাফসে আম্মারা, নাফসে কবিচা, বের হও। তো ওই ফেরেশতা তখন ওই মানুষ দেখতে পাবে, দেখা ভয় পাবে আর বলবে যে একদিন আলেমরা যা বলছে, কোরআন পাকে যা ছিল সব সত্য, তো আমরা তো মানি নাই, তো এখন আমি মানবো। আল্লাহ আমারে ওরা টাইনে নিয়ে যায়, আপনি আমাকে দুনিয়াতে রাখেন, ফিরিয়ে রাখেন। রব্বির জিউন, রাজামানি ফিরানো, যে ওরা যেদিক নেয় তার বিপরীত দিকে আমাকে ফিরিয়ে দুনিয়া আনেন। তাহলে আমি কি করব? লাল্লি আমালু সালেহান ফিমা তারাক্তু, যে ভালো কাজগুলি আমি ছেড়ে দিয়েছিলাম এগুলি সব আমি করব। এর জবাবে আল্লাহ কি বলছেন? কাল্লা, কখনোই না। ইন্না কালিমাতুন হুয়া কাইলুহা, এটা এমন একটা বাক্য যে তারা সবাই এটা বলবে। আর মৃত্যুর সময় যদি আল্লাহ তাআলা তাদের অনুরোধ রক্ষা করেন, তাদের ঈমান গ্রহণ করেন, তাহলে একটা লোকও দোজখে যাবে না। মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ ঈমান আনবে, তাহলে দোজখ খালি থাকবে? এই জন্য সীমানা দেওয়া আছে যে আপনার
মৃত্যুর ফেরেশতা উপস্থিত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আপনি আমল করবেন, এটা গৃহীত হবে। মৃত্যুর ফেরেশতা যখন আপনি দেখতে পাবেন, মৃত্যুর আলামত যখন স্পষ্ট হয়ে যাবে, তখন আপনার ঈমান কোনো কাজে আসবে না, গৃহীত হবে না। এজন্য ফেরাউনের মৃত্যুর ইতিহাস কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট হয়ে বলেছেন যে লোহিত সাগরে যখন ফেরাউন ডুবে মারা যাচ্ছিল, তখন ফেরাউন ঈমান এনেছিল। কি বলেছিল? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এটা ফেরাউনের উক্তি কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন। আমানতু, আমি ঈমান আনছি, আন্নাহু লা ইলাহা, নিশ্চয়ই নাই কোনো ইলাহ, নাই কোনো মাবুদ, ইল্লাল্লাযী, ওই আল্লাহ ছাড়া, আমানাত বিহি বানু ইসরাঈল, বনী ইসরাঈল যে আল্লাহর উপর ঈমান এনেছে, সে আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। এভাবে স্পষ্ট ভাষায় ফেরাউন ঈমান এনেছে। আল্লাহ বলেছেন কি? আল, এই বেটা, এখন তুই এত সময় কী করছিলি? অকত আসাই তো কবল, এই এক মুহূর্তের আগে তুই আমার নাফরমানি করেছ, আমার পয়গম্বরকে হত্যা করার জন্য তুই ঘর থেকে বের হয়েছ, আর এখন ঈমান আনছো তুই। তা আমি কি করব? ফালিয়া মানুষ জিক, আমি বাধা রেখা, আজকে আমি তোর দেহটাকে মুক্তি দিয়ে দিলাম, তোর দেহটা ফসবে না, দুনিয়ার মানুষ তোকে দেখবে আর চিনবে যে এই ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলেছে। তাহলে কোরআন যে সত্য, এটা আপনি বুঝতে পারবেন। ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে সংরক্ষিত আছে, 8টা লাশ সেখানে আছে, তার মধ্যে 2 নম্বরটা হলো এই ফেরাউন, এবং লেখা আছে গায়েরও মমি, এই লাশটা মমি করা নয়। তাহলে এখন দেখেন, এই সমস্ত ঘটনা কোরআন পাকে একাধিক জায়গায় বলা আছে। ফেরাউন যখন ঈমান আনে, তখন জিবরিল আমিন এক মুষ্টি কাদা তুলোর মুখ চেপে ধরছিল। তো আমান্তু এই একবার বলার পরে দ্বিতীয়বার বলতে পারে না, ও করছে খালি। আল্লাহ বলছে, ও জিবরাইল, তুমি আর মুখ চেপে ধরলা কেন? তো জিবরাইল বলেনি, আল্লাহ আপনি রহমান রহিম, ও যদি বারবার বলে আমান্তু, তা আপনি যদি ঈমান কবুল করেন, আমার এই সন্দেহে আমি ওর মুখ চেপে ধরছি। তো আল্লাহ বলেন, তো এত শত্রুতা তুমি কেন? কি হয়েছে ওর, কি সমস্যা? তো তখন জিবরাইল বলেন যে মুসা আলাইহিস সালামের সাথে যখন জাদুর মোকাবেলা হচ্ছিল ফেরাউনের, সেই দিন ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। তো জিবরাইল বলে, বেটা তুই বড় রব, তোর রবগিরি আমি দেখে নেব। তোকে যেদিন ধরবে আল্লাহর ফেরেশতারা, আমি সেদিন আমার কাজ আমি করব। তাহলে এগুলির থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে একটা সীমারেখা আছে। মৃত্যুর ফেরেশতা উপস্থিত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আপনি নেকামল করতে পারবেন, তওবা করতে পারবেন, কিন্তু মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে গেলে আপনার ঈমান, তওবা, নেকামল কিছুই কবুল হবে না। আর কেউ যদি মনে করেন যে মৃত্যুর আগে আগে তওবা করবো, সে তওবা কবুল হবে না, তাও কোরআনে বলা আছে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদুহুল মাউতু ক্বালা ইন্নী তুবতু আল, পরিষ্কার। ওয়ালাইসাতিত তাওবা, তাদের তওবা নাই, তাদের তওবা কবুল হবে না। ইয়ামালুনা সাইয়্যাত, যারা সারা জীবন পাপ করেছে, খারাপ কাজ করছে, হাত্তা ইযা হাদারা আহাদুহুল মাউত, এমনকি তাদের কারো কাছে যখন মৃত্যু এসে উপস্থিত হলো, তখন সে কী বললো? ক্বালা ইন্নী তুবতু আল, আল্লাহ আমি এখন তওবা করছি। আল্লাহ বলেন, এদের তওবা আমি কবুল করবো না। কাজে কেউ যেন অপেক্ষা না করে যে আমি একটু পাপ করিনি, তওবা করলে তাহলে মাফ করে দেবে, কিন্তু তার তওবা নসিবই হবে না। আর নসিব হলেও মৃত্যুর সময় তওবা কবুল হবে না, এটা পরিষ্কার কোরআনে বলা। কাজের জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। দুনিয়ায় যদি আপনার বাড়িঘর লুট হয়ে যায়, আপনি রেলের জমিতে থাকতে পারবেন, ওয়াবদার জমিতে থাকতে পারবেন, নদীর চরে থাকতে পারবেন, কিন্তু জান্নাতের বাড়ি যদি আপনার নিলাম হয়ে যায়, তাহলে জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গা আপনার নাই। ভেবে দেখেন, ঠিকানা দুইটা, জান্নাত এবং জাহান্নামের বাইরে ঠিকানা নাই। মানুষ 2 দল, মোমেন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। এই সমস্ত দল আমরা কারা করছি, এরা আল্লাহর কাছে উপস্থিত হয়ে তারা জবাব দিতে বাধ্য থাকবে। খালি দল, খালি দল। আল্লাহ বলেন মানুষ 2 দল, মোমেন এবং কাফের। তোমাদের মৃত্যুর পরে সংরক্ষণ ইল্লিন এবং সিজিন, 2 দলের 2টা ঠিকানা। বিচারের ভয়ে তোমাদের ঠিকানা 2টা, জান্নাত এবং জাহান্নাম। কাজে আপনারা যে এত দল করেন, কিসের ভিত্তিতে, কিসের বলে এই দলগুলো আপনারা করেন? এগুলো হলো অহংকার। আমি একটা দল করলে আমি দলের মহাসচিব, আমি নেতা। যদি সব এক হয়ে যায় তাতে একজন নেতা হবে, সেই নেতা যদি আমি না হইতে পারি, তা সে আমার দল ছোট হইলেও আমি নেতা। কাজেই প্রত্যেক দলের নেতাই
একটা আলাদা সম্মান পায় সমাজে, কি ঠিক না? যে অমুক দলের উনি, অমুক দলের উনি, অমুক দলের উনি। তা আপনার এই সম্মান দুনিয়াতেই সীমাবদ্ধ, আপনি কঠিন জবাবের সম্মুখীন হবেন। মোমেন এবং কাফের দুই দল ছাড়া কোনো দল নাই। আল্লাহ বলেন ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যাতনা নিশ্চিতভাবে আসবে। জালিকা ইহা মা কুনতা মিনহু তাহিদ, ইহা এমন এক জিনিস যার থেকে তুমি পালাতে ছিলে, তুমি লুকাচ্ছিলে যে তুমি মৃত্যু থেকে বেঁচে যাবে। তুমি এই জন্য লক্ষ কোটির ব্যয় করে তুমি চিকিৎসা করছিলে যে তুমি মৃত্যু থেকে রক্ষা পাবে, কিন্তু কাজ হবে? কিছুই হবে না। আচ্ছা, এ হলো মৃত্যুর পালা। তারপর অনুফুকাবে সুর, সিংহা বাজানো হবে। মৃত্যুর পরে আমরা বরজাকে থাকব এবং সকল মানুষের যখন মৃত্যু হয়ে যাবে, হ্যাঁ, তারপরে হবে আমাদের কিয়ামতের পালা, আল্লাহর হিসাব নিকাশের পালা। সকল মানুষ মৃত্যুবরণ না করা পর্যন্ত হিসাব নিকাশে আল্লাহ যাবেন না। তো আল্লাহ বলেন নুফাকাবে সুর, সিংহা বাজানো হবে। জালিকে ইয়াউমাল ঈদ, এবং এইটা হলো সেই শাস্তির দিন, প্রতিশ্রুতির দিন, শাস্তির দিন। অজাত কুল্লু নাফসে মাহা সায়কুমা শাহিদ, এবং সেদিন প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে আসবে। কিভাবে আসবে? যে সাথে থাকবে তার একজন পরিচালক, একজন সাক্ষী। ওই দুই ফেরেশতা যারা আপনার আমলনামা রাখে, এদের দুইজনের একজন হবে সায়েক, সায়েক মানে ড্রাইভার, পরিচালক, আর একজন হবে সাক্ষী। এখন এই দুইজন ফেরেশতা যারা দুনিয়াতে আমাদের আমল লিখছে, এই দুইজন ফেরেশতা আর কারো আমল লিখবে না। এটা আমাদের সাথে সীমাবদ্ধ, এবং হাসর মধ্যে এরা আমার সাথে উঠবে, আপনার আমল যারা লিখছে তারা আপনারা সাথে উঠবে। কাজে তারা দ্বিতীয় কোনো মানুষের আমল লিখবে এই সুযোগ আর নাই। আপনারা সরকারি অফিসে একজন অফিসার শত শত মানুষের কাজ করে, যে আল্লাহ ওটা না, আল্লাহ তোমার কাজ যে করছে তোমারই কাজ করবে, তোমার সাথেই থাকবে, এবং হাসরের ময়দানে তোমার সাক্ষী এবং তোমার পরিচালক। এইভাবে বিচারের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে হয়তো জান্নাতে অথবা জাহান্নামে, এই শেষ ঠিকানায় না ঢুকানো পর্যন্ত এই ফেরেশতাদের ডিউটি শেষ হবে না। শেষ ঠিকানায় ঢুকানো হয়ে গেলে তখন এই ফেরেশতাদেরকে আল্লাহ কী আদেশ করবে সেটা আল্লাহ জানেন, তা আমরা কিছু জানি না। আল্লাহ বলেন লাকাত কুনতা ফি গাফলাতিন মিন হাযা, তুমি এই সমস্ত বিষয় মানে অমনোযোগী ছিলে, এগুলা তুমি দুনিয়াতে চিন্তা করো নাই। বলেন কয়টা লোকে করে? এই যে কথাগুলো আপনি শুনলেন, এইটা কয়টা লোকে করছে বলেন? শতকরা একটাও করে? একটাও না। অথচ আমরা বহু মানুষের নামাজ পড়ি, ঈদের সময় মসজিদে জায়গা পাওয়া যায় না, এত লোক আমরা ঈদের নামাজ পড়ি। তাহলে ঈদের নামাজ যাদের উপরে ফরজ, তাদের উপরে কি 5 ওয়াক্ত নামাজ ফরজ না? যদি 5 ওয়াক্ত নামাজ ফরজ হইতো, তাহলে ঈদের নামাজ যেরকম ভিড়, ওইরকম তো অন্য জায়গায় ভিড় হইতো, সব মসজিদগুলিতে হইতো না? তাহলে অন্তত ঈদের নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ না। কি যে হবে এই মানুষগুলার, আমরা কি করব বলেন? আমরা তো আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমরা আল্লাহর ইচ্ছার বাইরে কিছু করতে পারবো না। আল্লাহ জাহান্নাম ভরবে, কাজে আমরা যেন জাহান্নামের জ্বালানি না হই। আল্লাহ বলেন লাকাত কুনতা ফি গাফলাতিন মিন হাযা, তুমি এগুলির থেকে গাফেল ছিলে, অমনোযোগী ছিলে, এগুলির প্রতি তোমার কোনো অ্যাটেনশন ছিল না, মনোযোগ ছিল না। আল্লাহ বলেন ফাকাশাফনা আনকা গিতাআকা, আমি তুলে দিলাম তোমার থেকে তোমার চোখের পর্দা। তোমার চোখের পর্দা, এটা তুমি দুনিয়াতে দেখতে পাও নাই, তোমার চোখে পর্দার দেওয়া ছিল, আমি তোমার পর্দাটা এখন তুলে দিলাম। ফাবাসারুকা আল-ইয়াওমা হাদিদ, তোমার চক্ষু আজকে অত্যন্ত তীক্ষ্ণ, হাদিদ মানে ধারালো, তুমি ধারালো চোখ তোমার আজ তুমি সব সঠিকভাবে দেখতে পাচ্ছ যে তুমি কি করেছো কি না করেছো, আল্লাহ কি করছেন সব তুমি দেখতে পাচ্ছ। অকালা কারিনু হাযা মা লাদাইয়া আতীদ, এবং বলবে কারিন তার সাথে, তার সাথী। এই যে মানুষের সাথে ফেরেশতা আছে না, এই ফেরেশতাকে কারিন বলা হয়েছে, কারিন সাথী। হাযা মা লাদাইয়া আতীদ, সে বলবে এই আমার কাছে তার কর্ম প্রস্তুত। পেশ করে যেরকম ফাইলটা বিচারকের সামনে তুলে দেয়, ওই রকম এই কারিন ফেরেশতা আপনার আমার ফাইল
আমাদের প্রত্যেকের যার যার ফেরেশতা ওই ফাইলটা আল্লাহর সামনে উপস্থাপন করবে। হাজা মা লাদাইয়া আতীত, এই আমার কাছে তার সমস্ত জীবনের কর্ম এটা রেডি, প্রস্তুত। এটা এভাবে ফেরেশতা বলবে। তখন আল্লাহর সামনে এইটা নেওয়ার পরে আল্লাহ তাআলা এই আমলগুলি যাচাই বাছাই করবেন, প্রশ্ন করবেন এবং আপনাকে সুয়াল জবাব করা হবে, যাতে আপনি নিশ্চিত হন যে এই কাজগুলি আপনি করেছেন। এই সব কিছু করার পরে আমলনামা ওজন করা হবে, তারপর আকাশে উড়িয়ে দেওয়া হবে। সবার বিচার শেষ হওয়ার পরে এই আমলনামাগুলি আমাদের হাতে পড়বে। পাস করছে যারা তাদের ডান হাতে, ফেল করছে যারা এই হাতটা পিছন থেকে ভেদ করে এইভাবে উল্টোভাবে এই বাম হাতে আমলনামাটা আসবে। এই পরিস্থিতি আমাদের হবে, যেটা সম্পূর্ণ কোরআন বলছে। তো আল্লাহ তাআলা কি করবেন বলেন, আল কিয়াফি জাহান্নামা, তোমরা দুজনে তাকে জাহান্নামে ফেলে দাও। ওই দুইজন শায়েক এবং শাহিদ, যে দুজনে আমলনামা লিখেছে, তাদেরকে আল্লাহ বলবেন আল কিয়াফি জাহান্নামা, তোমরা দুজনে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কুল্লা কাফারিন আনিদ, সকল অবিশ্বাসী এবং সকল আনিদ মানে অবাধ্য, অবিশ্বাসী এবং অবাধ্য, এদেরকে তোমরা দুজনে কি করো, জাহান্নামে ফেলে দাও। এদের স্বভাব কী ছিল, মান্নাইল খায়রে, ভালো কাজে বাধা দিত, মুতাদিন সীমা লঙ্ঘনকারী, মুরিব সন্দেহ পোষণকারী। এই ভালো কাজে বাধা দান এটা কিন্তু আমরা করি, অনেক সময় আমরা আলেমরাও করি, ভালো কাজে বাধা দান। আমরা আল্লাহর কাছে সবাই শত্রু লঙ্ঘ উঠবো, কেউ মাওলানার সামনে পাগড়ি দাড়ি টুপি কেউ নিয়ে উঠবো না, আমরা কিন্তু সবাই এক অবস্থা আল্লাহর কাছে যাব। মান্নাইল খায়রে, এরা ভালো কাজে বাধা দানকারী, মুতাদিন সীমালঙ্ঘনকারী, মুরিব সন্দেহ পোষণকারী। আর এদের স্বভাব কী ছিল, আল্লাহ জাআলা মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য ইলাহ তারা নির্বাচন করেছে। আরবের কাফেররা আল্লাহকে মানত যে আল্লাহ আছে, এটা কোনো রকম অস্বীকার করতো না, কিন্তু তার সাথে লাত, উজ্জা, মানাত, হবল এইসব দেবতাও থাকবে। আল্লাহ একা এত কাজ করতে পারবে? আল্লাহ এত মানুষের কথা শুনতে পারবে? কাজে আল্লাহর সাথে এই শরীক থাকবে। পৃথিবীতে কিন্তু সকল ধর্মের লোককে আল্লাহ মানে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরা সবাই, ইহুদি, সবাই কিন্তু আল্লাহকে মানে। কিন্তু আল্লাহকে কিভাবে মানতে হবে সেভাবে না মানলে আমরা মোমেন হব না, মুক্তি পাবো না। শিরক মুক্তভাবে আল্লাহকে মানতে হবে, শিরক করা যাবে না। কেউ বলে আল্লাহর ছেলে আছে, কেউ বলে আল্লাহর মেয়ে আছে, এগুলো শিরক সব। আল্লাহ জাআলা মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহ বলেন ফাল কিয়া ফিল আযাবে শাদীদ, তোমরা দুজনে তাদেরকে নিক্ষেপ করো কঠিন শাস্তির মধ্যে। এই কঠিন শাস্তি তাদের জন্য, যেটা তাদের আমলনামায় লেখা আছে ওই হিসেবেই তাদেরকে শাস্তিতে নিক্ষেপ করা হবে। এটা বিনা হিসাবে না, ওই আমলনামায় লেখা আছে যে কী কর্ম আর কী শাস্তি, এটা পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহ, এটা আল্লাহ নিজে এটা রায় দেবেন এই আমলনামার উপরে, আর কেউ না। কলা কারিনহু, উপরে তো ফেরেশতা কারিন সাথী, এখন হলো শয়তান সাথী। কলা কারিনহু, তার শয়তান সাথী বলবে রব্বানা, হে আমাদের রব, মাতগাইতু, আমি তাকে বিপদগামী করি নেই, আমার কোনো দোষ না। ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ, বরং সে ছিল দুর্দান্ত ভ্রান্ত পথে। শয়তানের কোনো দোষ নেই। দেখছেন, এই কারিন শয়তান হলো মানুষ জন্মের সাথে সাথেই তার সাথে মানে একেবারে চিরস্থায়ীভাবে যে শয়তান থাকবে সে হলো কারিন শয়তান। এরপরে খান্নাস শয়তান, অসসা দিয়ে পালাইয়ে যায়, সে সাথে থাকে না। তারপরে ইবলিস গ্রুপের আরও অনেক শয়তান। এই বহু শয়তান একটা মানুষকে কুমন্ত্রণা দেয়। এই কারিন শয়তান যে এর লেগেই থাকে, আল্লাহর জিকির করলে একটু দূরে অবস্থান করে, জিকির ছেড়ে দিলে আবার এসে কলমে বসে। এই কারিন শয়তান এভাবেই থাকে। এ হলো কারিন, মানে এমন বন্ধু অবিচ্ছেদ্য যে পৃথক হয় না, যেমন ওই ফেরেশতা পৃথক হয় না কারিন, আর এই শয়তানও এভাবে কারিন। এখন অকলা কারিনু, এখন শয়তান বন্ধু বলে, শয়তান সাথী বলে রব্বানা, হে আমার রব, মাতকাইতু, আমি তাকে বিপদগামী করি নাই, ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ, বরং সে ছিল অত্যন্ত দূর দূরান্ত ভ্রান্ত পথে, ভুল পথে। ভুল পথ যদি কাছে হয় তা মানুষ এই রাস্তা দিয়ে দৌড় দিয়ে ওখানে উঠতে পারে,
আর যদি দূর ভ্রান্ত পথে যদি আরও দূরে হয় তা আসবে কেমনি? দালাল বাঈদ মানে এত দূরে ভুল পথ যে সেখান থেকে সৎপথে ফিরে আসার সুযোগ নেই। এইভাবে যখন শয়তান বলবে কলা, তখন আল্লাহ বলবেন লা তাকতাসিমু লাদাইয়া, আমার কাছে তোমরা ঝগড়া করো না। অকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, আমি তোমাদের কাছে ইতিপূর্বে আমার এই শাস্তির কথা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এখন আমার সাথে ঝগড়া করো না। তুমি বলো আমি কিছু করিনি, নিজেই পাপী ছিল। তো এখন ওই শয়তান আর মানুষ, সে যার সাথী ছিল, এই দুজনে ঝগড়া করবে। তা আল্লাহ বলবেন আমার সামনে ঝগড়া করো না, আমি তোমাদের কাছে আগেই এই শাস্তির প্রতিশ্রুতি আমি জানিয়ে দিয়েছিলাম। কাজেই মায়ুবাদ্দালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কোনো কথার পরিবর্তন হবে না। ওমান আবে জল্লামিল আবিদ, এবং আমি আমার বান্দার প্রতি বিন্দুমাত্র অত্যাচারী নই। সে যা করেছে তারই শাস্তি আমি দেব, আমি তার বাইরে দেব না। তার কি বললেন আল্লাহ? আমার কাছে কথার কোনো পরিবর্তন নেই। আল্লাহ যে এই ঘোষণা দিয়েছেন আমাদেরকে, এটার কোনো পরিবর্তন হবে না, এভাবেই বিচার হবে। আর আল্লাহ বলেন আমি বিন্দুমাত্র আমার বান্দাদের উপর অত্যাচারী নই। সবাই সেদিন একে অপরকে দোষারোপ করে বেঁচে যেতে চাবে, আমি এটা কিছু করি নেই, এসবও করছে। এইভাবে মানুষের যে দুইটা অংশ দেহের, নফস এবং রূহ, এরাও দুইজনে ঝগড়া করবে। আমাদের যে দেহ এবং আত্মা, এই দুজনেও ঝগড়া করবে। দেহের অংশটা হলো পানি মাটি আগুন বাতাসের দেহ, আর আমাদের আত্মার অংশ হলো নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ, এই চারজন। তো এই দুইজনেও ঝগড়া করবে। এটা কোরআনেই বলা আছে যে এই দুইজন মানে দেহ এবং মন, এই দুইজনে ঝগড়া করবে। দেহ বলবে যে আল্লাহ আমি তো একটা অসার, আমার কোনো নড়া চড়ার কোনোই ক্ষমতা ছিল না, আমি একটা মরা কাঠের মতো পড়েছিলাম। ওই রুহের মধ্যে ঢুকছে, এরপরে আমি এই অপরাধগুলি করতে পারছি, কাজে শাস্তি হবে, রুহকে শাস্তি দেন। কথা বলতে পারছেন? এটা বলবে রুহ নফসে। তখন রুহ বলবে যে আল্লাহ আমার হাত নাই, পাও নাই, চোখ নাই, কান নাই, আমি কি দিয়ে অন্যায় করব? অন্যায় তো ও করেছে, আমি আপনার হুকুমে আমি ওর মধ্যে অবস্থান নিয়েছি, কিন্তু অন্যায় তো ও করেছে। আমার কি হাত পাও আছে, চোখ কান আছে? হ্যাঁ, আমার কি এমন কোনো অঙ্গ আছে যার দ্বারা আমি অন্যায় করতে পারি? এভাবে দুইজনে ঝগড়া করবে। তো তাফসীরে বলে যে তখন তাদের একটা দৃষ্টান্ত দেওয়া হবে যে দুইটা মানুষ, একটা হলো অন্ধ আর একটা লুলা। অন্ধ যে তার হাত পা ঠিক আছে, আর লুলা এর চোখ ঠিক আছে কিন্তু চলতে পারে না। এখন এই দুইজনে একত্র হয়েছে যে খেজুর গাছের বাগানে ঢুকিয়া খেজুর চুরি করবে। এখন অন্ধ ওই লুলাকে কাঁধে তুলছে, কাঁধে তুললে ওকে খেজুর গাছের ওই থোকা যেখানে ছড়া ওখানে তুলে দিছে। ওই অন্ধ তুলেছে আর লুলা কাটছে, কাটিয়ে দুইজনে চুরি করছে। এখন এই দুইজন আর ভালো কে? এখন এই দুইজন আর ভালো কে বলেন? উভয় দোষী। আল্লাহ বলেন তোমরা উভয় দোষী, তোমরা আমার কাছে ঝগড়া করো না। লা তাকতাসিমু লাদাইয়া। আচ্ছা, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতে, আল্লাহ বলেন সেদিন আমি জাহান্নামকে বলবো হালেম তালাতে, তোমার কি পেট ভরেছে? সব আসামিদেরকে দোজকে ঢুকাইয়ে দিয়া আল্লাহ জাহান্নামকে দোজককে জিজ্ঞাসা করবে হালেম তালাতে, তোমার পেট ভরেছে? অতাকুলু, তখন জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আরও আছে। মানে তাহলে তার পেট ভরেনি। কত বড় ভয়ঙ্কর অবস্থা! তো তাফসীরে বলা আছে এই কথা যখন জাহান্নাম বলবে যে আরও আছে, তখন আল্লাহ তাআলা তার কুদরতি বাম পাখানা দোজকের উপরে চাপে ধরবেন। তখন দোজক অতি কষ্টে চিৎকার করে উঠবে, কাত কাত করে ডাক দিয়ে, তিনটা ডাক দিবে, চিৎকার করে উঠবে আর বলবে যে আমার পেট ভরে গেছে। তখন আল্লাহ তাআলা তার কুদরতি বাম পা দোজকের উপর থেকে তুলে নিয়ে আসবেন। এই ভয়ঙ্কর অবস্থা আল্লাহ কোরআনে আমাদেরকে বলেছেন। এই প্রশ্নটা দিয়েছেন আমার কাছে এই মসজিদের একজন দায়িত্বশীল, তেওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কিসারে মুফাসসাল, নামাজের তেলাওয়াতে এই বিষয়টা জানা কতটা জরুরি। তো বিষয়টা জরুরি, এই জন্য আমি জবাব দিচ্ছি আপনাদেরকে
যে আমরা যে নামাজটা সালাদ যে আমরা আদায় করি, আসলে বিষয়টা কি? বিষয়টা হলো, দেখেন, একটা গাড়ি চলে রাস্তায়, তো গাড়িটা চলার একটা সময় আছে যে এটা 8 বা 10 ঘন্টা যে লোড করা হয়েছে তেল পানি, তা 8-10 ঘন্টা চলবে। এখন ওই গাড়িটা যখন তেল পানি শেষ হয়ে যায়, তখন ড্রাইভার ওটা নিয়ে পাম্পে ঢোকে, পাম্পের স্টেশনে ঢোকে, ফিলিং স্টেশনে ঢোকে তেল পানি নেওয়ার জন্য। তো আমরা মানুষ, আমাদেরকেও ঠিক মানে সঠিক পথে চলার জন্য, সিরাতাল মুস্তাকিমে চলার জন্য আমাদেরকে আল্লাহ বলছেন যে তুমি দৈনিক 5 বার ফিলিং স্টেশনে ঢোকো এবং সেখান থেকে তুমি ফিলিং করে নাও, তোমার ভিতরে শক্তি অর্জন করো ভালো পথে চলার। তা আমাদের ফিলিং স্টেশন কোনটা বলেন তো? এই যেখানে বসা আছেন এটা। এখন এই ফিলিং স্টেশনে আমাদেরকে ঢুকতে হবে। এখন কিভাবে ঢুকতে হবে, এটা আমাদের মালিক সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে এটা ভাগ ভাগ করে দিয়েছেন। যে তোমরা সারা রাত ঘুমাবে, ফজরের সময় তোমরা এই ফিলিং স্টেশনে ঢুকবে। এইখানে ঢোকার পরে তুমি সারা রাত ঘুমিয়েছো, কাজেই তোমার ট্যাঙ্কি খালি, এতে তেল নাই মোটেও। এই জন্য ফজরের নামাজে তেওয়ালে মুফাসসাল, অর্থাৎ 40 আয়াত কমপক্ষে, সূরা হুজুরাত থেকে বুরুজ পর্যন্ত যে সূরাগুলি আছে এগুলোকে তেওয়ালে মুফাসসাল বলা হয়। এই মাপের কেরাত তুমি কোরআনের যে কোনো জায়গা থেকে পাঠ করবে, এটা হলো ফজরে তেওয়ালে মুফাসসাল। আর এই তেওয়ালে মুফাসসাল জহুরে, যেহেতু আমরা ফজরের নামাজ পড়ার পরে অন্তত 8 ঘন্টা পর জোহরের নামাজ পড়ি, বিরাট একটা গ্যাপ। এই জন্য জোহরের সময়ও আমাদের ট্যাঙ্কিতে তেল থাকে না। এই জন্য জোহরের নামাজেও ঠিক ফজরের নামাজের কেরাত পড়তে বলা হয়েছে, ওই রকম বড় কেরাত তেওয়ালে মুফাসসাল। কিন্তু আমরা সেগুলো পড়ি না। অনেক সময় হয়তো মুক্তাদিরও বিরক্তি মনে করবেন যে ইমাম সাহেব এত সময় দাঁড়াইছে কেন, বা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, বা হয়তো ইমামরা মনে করেন যে এত সময় কী জন্য পড়ব, বা কী জন্য কি, আমি তা কারো মনের কথা আমি বলতে পারছি না। কিন্তু আইন হলো যে কেরাত আপনি ফজরে পড়বেন, ঠিক ওই পরিমাণ কেরাত আপনি জোহরে পড়বেন, তেওয়ালে মুফাসসাল। এরপরে হলো আওসাতে মুফাসসাল। এই আওসাতে মধ্যম কেরাত, এই সূরা বুরুজ থেকে অধ্যয়া পর্যন্ত যে সূরাগুলি যে সাইজ, এই সাইজের কেরাতটা হলো আওসাতে মুফাসসাল। সূরা বুরুজ থেকে অধ্যয়া, এই সূরা আপনি পড়বেন আসরে এবং ইশায়। মাগরিবের পরে ইশা খুব বেশি বিলম্ব না, জোহরের পরে আসর খুব বিলম্ব না। এই জন্য মধ্যম কেরাত পড়বেন আপনি আসরে এবং ইশায়। আর কেসারে মুফাসসাল মানে ছোট, এই ছোট ছোট অধ্যয়া হইতে নাস পর্যন্ত যে সূরা, এগুলো কেসারে, এইটা পড়বেন আপনি মাগরিবে। যেহেতু আপনার ট্যাঙ্কি তো খালি হতে পারে না, আসরে লোড করছেন আর মাগরিবে আবার লোড করবেন, তাহলে অল্প কিছু লোড করলেই হবে। এই জন্য মাগরিবে পড়বেন আপনি কেসারে মুফাসসাল। তো এই কেরাতগুলির গুরুত্ব আছে, এবং আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমাদের, আর রাসূল আমাদেরকে সেভাবে বাতলাইছেন, কাজে এগুলো আমাদের সেভাবে পালন করা দরকার। তো এই কেরাতগুলি যদি আমরা এইভাবে না করি, অনেক ইমাম সাহেবরা মাগরিবের নামাজেও ওই বড় বড় সূরা থেকে 2-3টা আয়াত পড়িয়া তারা মাগরিব নামাজ পড়েন, তো নামাজ হয়ে যাবে। কিন্তু যে এই যে আসল যে বিষয়টা, আপনি যদি মাগরিবে যদি ছোট কেরাতগুলো না পড়েন, সেটা পড়বেন কখন? আর কোনো ওয়াক্তে তো আপনাকে এই ছোটো কেরাত পড়তে বলা হয়নি। কাজেই মাগরিবে যে কেরাতগুলি, ছোট ছোট সূরাগুলি অনেক গুরুত্বপূর্ণ, এগুলোই মাগরিব নামাজে পড়া উচিত, যেহেতু এগুলা কেসারে মুফাসসাল। এই সূরা মাগরিব ছাড়া আর কোনো ওয়াক্তে পড়ার এটা বিধান নাই। নামাজ হবে, কিন্তু আপনি নামাজের যে একটা সৌন্দর্য বা এটার বৈশিষ্ট্য বা এটার পুরো যে লাভ, এটা আপনি এগুলি না মানলে আপনি পারবেন না। কাজে এই জন্য নামাজকে সুন্দর করে পড়তে হলে কেরাতের এই বিষয়টা নজর রাখতে হবে। তারপরে পবিত্রতার বিষয়টা নজর রাখতে হবে, যে আপনি ঠিকভাবে পবিত্রতা অর্জন করছেন কি না। এবং এই নামাজকে সুন্দরভাবে পড়ার জন্য আপনাকে একটা মানে পূর্ব প্র্যাকটিস যেটাকে বলা হয়, এই আপনি জোহরের 4 রাকাত নামাজ পড়বেন, এর আগে আপনি 4 রাকাত সুন্নাত পড়ে নেন, তা দেখেন আপনার ইঞ্জিনটা নিউট্রাল হয় কিনা। মানে ফজরের পর তো ইঞ্জিন বামে ঘুরছে, দুনিয়া বামে ঘুরছে ইঞ্জিন। তো এখন এই বামে ঘুরলে ইঞ্জিনটা আপনি থামাবেন, থামাইয়ে তো আপনি গিয়ার পাল্টাবেন। এখন ব্যাক গিয়ার থেকে ফ্রন্ট গিয়ারে নেবেন বা ফ্রন্ট থেকে ব্যাকে নেবেন, ইঞ্জিন তো নিউট্রাল করতে হবে।
এখন নিউট্রাল করার জন্য আপনাকে যে বিধান দেওয়া হয়েছে সেটা হলো যে আজানের পরে তুমি হয়তো কেরাত পড়ো, নাহলে নফল নামাজ পড়ো, এগুলি পরে পরে তোমার ইঞ্জিনটাকে ঠিক করো। ঠিক করার পরে তুমি ইঞ্জিনটাকে নিউট্রাল করার পরে তুমি গিয়ার পাল্টাতে পারবে। এই জন্য জোহরের নামাজের আগে আমাদের সুন্নাত রাখা হয়েছে, এবং এইভাবে অন্যান্য নামাজের মাগরিব ছাড়া অন্যান্য নামাজে প্রথমে আপনি সুন্নাত পড়ে নিতে পারেন। আর সুন্নাত না পড়েন তো আপনি কোরআন তেলাওয়াত করবেন বা জিকির আজকার করবেন। আজানের পরে মসজিদে ঢুকে কোনোভাবেই বাজে কথা বলা চলবে না, এবং ফরজ নামাজ আদায় না করা পর্যন্ত পিছনের দিকে ফিরে তাকানো যাবে না, সবাই পশ্চিমমুখী হয়ে পড়বেন। তারপর কোনো কথা থাকলে সেটা ফরজ নামাজের পরে আপনি সে কথাবার্তা মত বিনিময় এটা ইমামের সাথে আপনি করতে পারবেন। এগুলো হচ্ছে নিয়ম। বহু নিয়ম আছে, এগুলো আমরা পালন করছি না। আমরা আজান হয়, আজানের পরে কি হয়? আজানে আল্লাহ রাসূল বলছেন কি, যে আজানের পরে শয়তান আওয়াজ করতে করতে দৌড়ায়। হাদিসের ভাষায় দৌড়াতুন মানে আওয়াজ করতে, পাত দিতে দিতে দৌড়ায়। তা আজান যখন হয়, এই শহরে যখন চতুর্দিক থেকে আজান হয়, তখন শয়তান তো আর কোনো জায়গায় থাকতে পারে না, মহাশূন্যে উঠে যায় উপরে, বা কোন দিক যায় আল্লাহ জানে, এখানে এড়িয়ে থাকতে পারে না। তো আজানের পরে আবার যখন 15 মিনিট আপনাকে অবকাশ দেওয়া হয়, অবকাশ দেওয়ার পরে আপনি ফরজ নামাজ পড়বেন, তখন শয়তান আবার আপনার এরিয়ায় ঢুকে গেছে। এই জন্য আবার দ্বিতীয় আজান, এটা হলো ইকামত। এই দ্বিতীয় আজান আবার আপনি দেবেন। এই আজান দেওয়ার সাথে সাথে মানে কাতকামাতুস সালাহ যখন বলা হবে, তখনই আপনি নামাজের প্রস্তুতি নেন, যেন ইকামত শেষ হতে হতেই আপনি আল্লাহু আকবার বলে নামাজ পড়তে পারেন। তাহলে যে শয়তান ঢোকার যে একটা অবকাশ, এই সময়টা থাকবে না। কিন্তু আমরা ম্যাক্সিমাম মসজিদে দেখতে পাই যে এটা রেয়াত করা হয় না। একামত হয়ে গেছে, এরপর ইমাম সাহেব এই করেন, সেই করেন, অমুক করেন, তমুক করেন, কিন্তু আপনি এই সেই করতে পারেন যে শয়তান ঢুকে গেল। আপনি তো দ্বিতীয় আজান হচ্ছে, আজান শেষ হওয়ার সাথে সাথে আপনি নামাজ শুরু করবেন, যাতে আপনার মধ্যে অসহসা না আসতে পারে, মুক্তাদির মধ্যে অসহসা না আসতে পারে। তো এই সমস্ত বিধানগুলি বলা হয়েছে, কিন্তু আসলে আমরা তো এগুলো রেয়াত করি না, এগুলো চিন্তা করি না যেগুলো কেন বলা হয়েছে, কী কারণে। দ্বিতীয় আজান কেন? একামত মানে দ্বিতীয় আজান। তো আপনারা যথাসাধ্য এগুলি জানার চেষ্টা করবেন এবং সুন্দর করে আমল করবেন। আল্লাহ তাআলা বলছে, আমি সুন্দর আমল চাই। হ্যাঁ, সূরা মুলকে কি বলা আছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের জীবন মরণ দান করা হয়েছে যে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে ভালো কাজ কি করতে পারে। ইনশাআল্লাহ।